হ্যালো ডিকোডাস আর্মি, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। চলে আসছে নতুন একটা মাস্টারপিস সিনেমার ট্রেলার, যার নাম স্নেহের বান্ধব, বন্ধন। তো চলেন শুরু করা যাক। শুরুতেই কামিং সুন ডাইনোসর আমলের স্টাইলে। ফন্টের অবস্থা দেখে মনে হয় হাতের কাছে যা পাইছে তাই বসায় দিছে। এডিটর মনে হয় মহা ব্যস্ত ছিল। ঢাকা শহরের ল্যান্ডস্কেপ সুন্দর চমৎকার। বাইকে ভিলেন সমাজের এন্ট্রি হইল। ও পিছনে দেখি ফুলও আছে। এই ভাইজান দেখি পার্কে বসে খবরের কাগজ পড়তাছে। দেশের খবর রাখার কি শখ। এরপরেই বাংলা রণবীর কাপুর এন্ট্রি মারে, ওই যে ডাইনোসর আমলের স্টাইলে। 2026 সালে আয়শারা এক জিনিস তিনবার দেখায় এন্ট্রি মারায়। এইখানে রণবীর কাপুরের কোনো দোষ নাই, কারণ এডিটর ভাবছে যে এক জিনিস তিনবার দেখাইলে পাবলিক খাইবো, তাই দিয়েছে খাওয়ায়া। বস্ত্রে লাথি মারলো, টায়ারে বাড়ি খাইলো। ভালো করে খেয়াল করেন, টায়ার ফাঁকা, আশেপাশে কিচ্ছু নাই। A few moments later. আরেকজন রে মারলো। ব্রো, এত কিছু হঠাৎ করে কোত্থেকে নাজিল হতা হে? গাছের পাতা আসলো কোত্থেকে? ধোঁয়া যেমনে বাড়াইতেছে মনে হয় আস্ত একটা ইট ভাটা টায়ারের মধ্যে হান দেয়া রাখছিল, অথচ একটু আগেও দেখছেন যে কিচ্ছু ছিল না। মানে কি ধুলাবালি দেখাইলে অ্যাকশন হয়ে যায়? টাইটেল কার্ড স্নেহের বন্ধন। সিনেমার নাম মায়া মমতা ভালোবাসা টাইপের, অথচ টাইটেলের ফন্ট অ্যাকশন টাইপের। আরে ভাই, ফ্রিতে এআই দিয়ে জেনারেট করলেও এর থেকে বেটার রেজাল্ট আসে। ছোট বোন বড় হলো, ঘুম পাড়ালো, প্রেম হইলো, গানও শুরু হইলো। মনের ভেতর ঘন্টা বাজে টেন 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 টেন। শরীরের সাথে স্পর্শ না করে ফেলাই দিছে। কি অ্যাকশন ভাই! একটু তো স্পর্শ করবেন, একটু একটু, বেশি না, একটু করেন। মটকা নষ্ট করা ভিএফএক্সটা মনে হয় ক্যাপকাট দিয়ে করছে। মানে লাইটের সাইজ হয়েছে 1 ইঞ্চি, কিন্তু বিস্ফোরণ হওয়ার পরে আগুন দেখাইতেছে ভাই 6 ইঞ্চি। ওরা এ যুগের ছেলে মেয়ে, ওদেরও তো একটা পছন্দ অপছন্দ থাকতে পারে। আমরাও এ যুগের মানুষ, কোন সিনেমাটা ভালো, কোনটা দেখা উচিত, কোনটা দেখা উচিত না, সেইটা বলার অধিকারও আমাদের আছে। ও পাত্রর ফ্যামিলি ভালো। পাসওয়ার্ড সিনেমার সাথে মিলে গেল। হ্যাঁ, এই সিনেমাটা কি পাসওয়ার্ড সিনেমার ইউনিভার্স নাকি? আমাদের স্টেটাসের সাথে যায়। সিনেমা যদি ভালো হয় সেটাও আমাদের সাথে যায়, কিন্তু সিনেমা যদি খারাপ হয় সেইটা আবার আমাদের সাথে ওয়াক ওয়াক। তোমাকে না পেলে আমার জীবনটা যে একদম অর্থহীন হয়ে যাবে। রণবীর কাপুর রোমান্টিক ডায়লগ মারতেছে, এদিকে আপুর রিয়াকশন গুলা দেখেন। ইস বেটাই কয় কি বিরক্তিকর। মান ইজ্জত থাকবে? এরকম সিনেমা করে ইজ্জত থাকবো। প্রডিউসারের জন্য অগ্রিম শুভকামনা রইল। ভাই, মানুষের কাছে কি পরিমাণে টাকা থাকলে এরকম উচ্চ মানের সিনেমা বানায়? ধুলার কোম্পানি মাথায় নিয়ে দৌড়াইতাছে, বাতাসের ঠেলায় আরেকজনের শিং গজাইছে। ডিরেক্টর মনে হয় তামিল সিনেমা বানাতে যায় ভোজপুরি সিনেমা বানায় ফেলাইছে। সব শব্দ কিন্তু ভালো নয়। 2026 সালে এসে ওই ধরনের সিনেমা ভালো নয়। ভালো কি হয়? অ্যাকশন দেখে মনে হইতেছে এটা বরবাদ ইউনিভার্স। ওরে অ্যাকশন রে! আমার ভাইয়ের মরা মুখ আমি দেখবো না। আরে যাদার রক্তের হিসাব আমার নিতেই হইবে। শিবা শানুর ডায়লগ কিন্তু ভালোই লাগছে, কি বলেন? মেকআপের গন্ধ নিচ্ছেন ভাইজান। হ্যাঁ, এটা কি কন্ট্রাক্ট ম্যারেজ সিনেমার ইউনিভার্স নাকি? হ্যাঁ, এখন তো আবার মনে হইতেছে যে বরবাদের ইউনিভার্স। ধুলার মধ্যে ডিগবাজি মারলেন ভাইজান। আমি কেমন করে এতটা স্বার্থপর হই বলো? 2026 সালে এসে এত সুন্দর সিনেমা বানাইতেছেন, আমি কেমনে কথা না বলে থাকি বলো? এই মাস্টারপিস সিনেমা 24 তারিখ হলের মধ্যে আশ্রে পড়বে। সমস্ত দর্শকদেরকে 10 নাম্বার মহাবিপদ সংকেত দেখানো যাইতেছে, যে যেখানে পারেন নিরাপত্তার সাথে হান দেয়া যান। এন্ডিং ক্রেডিটের অ্যানিমেশন 420 FPS, সুপার স্মুথ। ট্রেলার দেখে এই সিনেমার গল্প যা বুঝলাম, ছোট বোন বড় হবে, ট্যান করবে, এই যুগে ছেলে মেয়ের প্রেম হবে, গান হবে, মাঝখানে ফুল নিয়ে গুন্ডা আসবে, ঝামেলা করবে, মারামারি হবে, ভালোবাসা জয় হবে। দ্যাটস দ্য সিনেমা অফ রণবীর কাপুর। আমি কিন্তু সব সময় একটা কথা বলি যে একটা সিনেমার সবকিছু খারাপ হয় না, কিছু কিন্তু ভালো থাকে। এই সিনেমা তো একটা ভালো দিক আছে, যেটা আমি নোট করে রাখছি, আপনাদেরকে একটু শোনাই। আল্লাহ কিছু তো একটা কইতে হইবে, ডায়লগকে মেরে নিচ্ছি। নাই কিচ্ছু নাই। স্ক্রিপ্টে কোটি কোটি ভালো দিক লিখছিলাম, কিন্তু স্ক্রিপ্টটা মনে হয় চুরি হয়ে গেছে, এই জন্য খুঁজা পাইতেছি না। যাই হোক, একটা মনে পড়ছে যে গানটা আমার কাছে ভাল লাগছিল। প্রাণের ভ্রমরাই ফুলের বুকেতে
রণবীর কাপুর কিন্তু বেশ লম্বা, দেখতেও কিউট, আই মিন হ্যান্ডসাম। এত সুন্দর বডি ফিটনেস নিয়ে সে এই টাইপের সিনেমা কেন করে আমি এইটাই বুঝতেছি না। 2026 সালে এসে এই টাইপের সিনেমা চলে না। আই থিঙ্ক নতুন কিছু ট্রাই করা উচিত। ইভেন জায়েদ খানও কিন্তু সোনার চর সিনেমাতে অনেক ভালো অভিনয় করছিল এন্ড সে কিন্তু নতুন কিছু ট্রাই করতেছে দেশের বাইরে গিয়েও। আর এমনি তো রণবীর কাপুরের তো কোনো দোষ নাই, স্ক্রিপ্ট যে লিখছে, ডিরেক্টর যে সে এসে রণবীর কাপুরের ধরায় দিছে স্ক্রিপ্ট। আর এই বান্দাও তো খুব একটা সিনেমার অফার পায় না, যার কারণে যা পায় তাই করে। কাউরে পার্সোনালি বলতেছি না, কিন্তু আসে না একটা জিনিস যে বান্দরের কিছু ঢিল মারলে বান্দর কি করে ওইটাই আবার রিপিট করে আমাদের দিকে ঢিল মারে। তো ওইরকমই ব্যাপারটা যে রণবীর কাপুরকে যে স্ক্রিপ্টটা দেয় সে ওইটাই করে আমাদের দিকে আবার সুরে মারে, আমরা আবার হলে গিয়ে যেন সেটা দেখি। ভালো সিনেমা বানাইতে ভালো কন্টেন্ট লাগে, ভালো একটা স্ক্রিপ্ট লাগে। আর ভালো স্ক্রিপ্ট যদি না হয় সেই সিনেমা কখনোই ভালো হয় না। আর আমাদের দেশের সিনেমাগুলো পিছিয়ে থাকার একটাই কারণ, সেটা হচ্ছে যে ভালো কন্টেন্ট নাই, ভালো স্ক্রিপ্ট নাই। পুরো ট্রেলারের কালার গ্রেডিং দেখে মনে হয়েছে যে আমার ভিডিওর কালার গ্রেডিং ওই সিনেমার কালার গ্রেডিং থেকে বেটার হয়েছে। আর সাউন্ড ডিজাইন ভিজুয়ালের কথা আর কি বলবো, ট্রেলারের বেশিরভাগ অংশ দেখে মনে হলো যে এফডিসিতেই শুট করছে। এগুলা জায়গা তো আমরা মান্দাত্তার আমল থেকে সব সিনেমাতে দেখে আসতেছি। জ্ঞান দেওয়ার মতো অনেক জ্ঞানই আমার মধ্যে আছে, কিন্তু আপাতত দিতে চাইতেছি না। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। টিল দেন টাটা। তোমাকে না পেলে আমার জীবনটা যে একদম অর্থহীন হয়ে যাবে। মান ইজ্জত থাকবে।